অ্যান্ড্রয়েড 1 প্রজেক্টের আওতায় শাওমির প্রথম ফোন ছিল তাদের A1। সেই সফল রিলিজের পর থেকে তারা রিলিজ করেছিল তাদের A2, A2 লাইট এবং 2019 সালে এসে তারা রিলিজ করেছে তাদের নতুন A3। হে গাইস, ইটস জনি ফ্রম PCB বিডি, আর আজকে আমি রিভিউ করব শাওমির নতুন রিলিজ হওয়া ডিভাইস MI A3 এর। এই রিভিউ ইউনিটটি আমাদেরকে প্রোভাইড করেছে জ্যাক N Gadget। দে আর দ্য মোস্ট ট্রাস্টেড টেক শপ ইন ঢাকা। ডেসক্রিপশন বক্সে থাকছে তাদের বিস্তারিত ঠিকানা এবং অ্যাড্রেস সমূহ, আপনারা অবশ্যই চেক করবেন। তো দেখা হচ্ছে ইন্ট্রোর পর। আনবক্সিং করে নিচ্ছি। বক্স খুলে অ্যাজ ইউজুয়াল দেখা যাবে একটি এনভেলপ, যাতে থাকছে একটি ইউজার ম্যানুয়াল, সিম এজেক্টর পিন আর একটি সফট ব্যাক কভার। নিচেই থাকছে ডিভাইসটি, এটি আপাতত সরিয়ে রাখছি। বক্সে আরও থাকছে একটি টাইপ সি ডাটা কেবল আর একটি 5 ভোল্ট 2 অ্যাম্পের চার্জিং অ্যাডাপ্টার। এই ছিল বক্স কন্টেন্ট। এখন দেখে নেই ডিভাইসকে। এই ডিভাইসটি সম্পূর্ণ গ্লাস মেটাল বিল্ডের। সামনে এবং পেছনে থাকছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, যা আপনাকে ডে টু ডে ইউজে বিভিন্ন স্ক্র্যাচ থেকে বাঁচাবে। এই ডিভাইসটি বেশ ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। এটির বাম সাইডে থাকছে ভলিউম এবং পাওয়ার বাটন, ডান সাইডে থাকছে সিম অ্যান্ড এসডি কার্ড স্লট, যাতে একই সাথে দুটি সিম অথবা একটি সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে আপ টু 256 জিবি পর্যন্ত। উপরের দিকে থাকছে আয়ার ব্লাস্টার আর একটি 3.5 মিলিমিটার ইয়ারফোন পোর্ট। নিচের দিকে থাকছে স্পিকার গ্রিল আর একটি টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট। এই ডিভাইসটি খুবই হ্যান্ডি, এক হাতেই কন্ট্রোল করা যায় বেশ ভালোভাবে। সো ওভারঅল বলা যায় এই ডিভাইসটির বিল্ড কোয়ালিটি ছিল বেশ স্যাটিসফ্যাক্টরি। সিকিউরিটির জন্য এতে থাকছে ফেস লক, যা বেশ ফাস্ট মনে হয়েছে আমার কাছে। আর এতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা এই বাজেটের ফোনগুলোতে বেশ আকর্ষণীয়। এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি মোটামুটি ফাস্ট ছিল, তবে ফিজিক্যাল সেন্সরের মতো এতটা ফাস্ট না। এই ডিভাইসের সামনে থাকছে একটি ওয়াটার ড্রপ নচওয়ালা সুপার অ্যামোলেড ডিসপ্লে। ইয়াস, সুপার অ্যামোলেড, তবে খুশি হওয়ার কিছু নেই। এই 2K 4K এর যুগে এসে তারা এই ডিভাইসে ইউজ করেছে 720p ডিসপ্লে। রিয়েলি? যাই হোক, এই ডিভাইসের ডিসপ্লেটি 6 ইঞ্চ, যার রেজুলেশন 720x1560 পিক্সেলস এবং এর পিক্সেল ডেন্সিটি 286 ppi। প্যানেলটি অ্যামোলেড হওয়ায় বেশ ভালো কালার রিপ্রোডাকশন করতে পারছিল, কিন্তু পিক্সেল ডেন্সিটি কম থাকায় শার্পনেসের ঘাটতি পেয়েছিলাম। আর এই ডিসপ্লেটার ইনডোর এবং আউটডোর ব্রাইটনেস ছিল বেশ ভালো। তো ডিসপ্লের ব্যাপারে বলা যায় 20,000 টাকার রেঞ্জে এই 720p ডিসপ্লে আসলেই মানা যায় না। তাই এর ডিসপ্লে বলা যায় আমাকে একটু হতাশই করেছে। এইবার দেখে নেই এর পারফরমেন্স। এই ডিভাইসে ইউজ করা হয়েছে 11 ন্যানোমিটার স্ন্যাপড্রাগন 665 চিপসেট কম্বাইন্ড উইথ অ্যাড্রেনো 610 জিপিইউ। ডিভাইসটির পারফরমেন্স ছিল বেশ ভালোই। আনটুটুতে এটি স্কোর করেছে 1,39,118 এবং গিগবেঞ্চে এটি সিঙ্গেল করে স্কোর করেছে 1514 এবং মাল্টি করে স্কোর করেছে 5,215। পাবজি ডিফল্টভাবে হাই সেটিংসে খেলা গেলেও কিছুটা ল্যাগের দেখা পেয়েছি, তাই সাজেশন থাকবে মিডিয়াম রেজুলেশনে খেলার। আর অন্যান্য গেমস লাইক অ্যাসফল্ট এক্সট্রিম, সাবওয়ে সার্ফার এগুলোও বেশ খুব স্মুথলি রান করেছে।
এই ডিভাইসটি পাওয়া যাবে দুটি ভ্যারিয়েন্টে, 464 অথবা 128GB। এটি Xiaomi-র ডিভাইস হলেও এতে থাকছে না কোনো MI UI, কারণ এটি একটি Android 1 ডিভাইস। আউট অফ দ্য বক্স এতে থাকছে Android Pie 9.0। এর UI ছিল বেশ ফাস্ট এবং রেসপন্সিভ, কোনো ল্যাগ অথবা স্টার্টারের দেখা পাইনি। সো মোটামুটিভাবে বলা যায় এই প্রাইস রেঞ্জে এর পারফরমেন্স ঠিক থাকলেও আমি এর থেকে আর একটু বেশি কিছু আশা করেছিলাম। যাই হোক, এবার দেখা যাক এর ক্যামেরা। MI A3 এর রিয়ারে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার f1.8, রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা যার অ্যাপারচার f2.2, আর সবশেষে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। প্রাইমারি ক্যামেরার ডে লাইটে তোলা ফটোগুলোর কালার এবং স্যাচুরেশন বেশ ভালোই ছিল, আর শার্পনেসও ছিল স্যাটিসফ্যাক্টরি। রাতের বেলা তোলায় ফটোগুলো ফ্যাকাশে আসছিল, কালার তেমন পাচ্ছিলাম না, আর নয়েজ অ্যান্ড গ্রেইন তো আছেই। এতে থাকা আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে বেশ ওয়াইড ভিউ পাওয়া যায়, যা বেশ ইউজফুল একটি ফিচার। আর এতে থাকা 2x জুম, এটি অপটিক্যাল না, এটি সম্পূর্ণ ডিজিটাল জুম, সো আপনি লসলেস কোয়ালিটি কখনোই পাবেন না। এই ডিভাইসের পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলো ছিল রিয়েলি গুড, এজগুলো বেশ ভালোভাবেই কভার করতে পারছিল। ফ্রন্ট ক্যাম হিসাবে এতে থাকছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f2.0। ফ্রন্ট ক্যাম দিয়ে ডে লাইটে তোলা ছবিগুলো ছিল বেশ শার্প অ্যান্ড ডিটেইলড, আর কালারও ছিল বেশ পাঞ্চি, তবে লো লাইটে এর কালার ঠিকঠাক থাকলেও নয়েজ আর গ্রেনের দেখা পেয়েছিলাম। এই ডিভাইসের রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে আপ টু 4K 30 FPS এ, এবং ফ্রন্ট ক্যাম দিয়ে ভিডিও করা যাবে 1080p তে আপ টু 30 FPS পর্যন্ত। সো এর ক্যামেরা আমার কাছে বেশ অ্যাভারেজ মানের মনে হয়েছে, তবে লো লাইটে এর রিয়ার ক্যামেরা আমার কাছে মোটেও ভালো লাগেনি। সো যারা ক্যামেরার জন্য এই ডিভাইসটি কিনতে যাচ্ছেন তারা অবশ্যই নিজের হাতে চেক করে দেখে নেবেন। এই ডিভাইসে দেওয়া আছে 4030 mAh এর একটি ব্যাটারি। হেভি ইউজারদের জন্য বেশ ভালো একটি ডিভাইস এটি, কারণ এর 11 ন্যানোমিটার প্রসেসর আর 720p ডিসপ্লে খুব কম পাওয়ার কনজিউম করে, যার ফলে বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। একটানা হেভি ইউজে এটি ব্যাকআপ দেবে 6 থেকে 7 ঘন্টার মতো, আর মডারেট ইউজে 1 থেকে 1.5 দিনের মতো পার করে দেওয়া যাবে ইজিলি। ডিভাইসটি বক্সে থাকা চার্জার দিয়ে ফুল চার্জ করতে সময় নেয় প্রায় 2 থেকে 2 ঘন্টা 20 মিনিটের মতো, যদিও এটি 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড, কিন্তু বক্সে কোনো ফাস্ট চার্জার থাকছে না। তাই বলা যায় আপনি যত হেভি ইউজারই হন না কেন, এটির ব্যাটারি ব্যাকআপ আপনাকে কোনোভাবেই হতাশ করবে না। সো সব কিছু বিবেচনা করে বলা যায় এই প্রাইসে এই ডিভাইস তেমন একটা সুইটেবল না, কিন্তু এই ডিভাইসের প্রাইস যদি 16,000 বা 16,000-এর আশেপাশে হয় তবে বেশ ভালোই মার্কেট পাবে আশা করি। আর এই প্রাইসে আরও বেটার কিছু Xiaomi অফার করছে, যেমন তাদের Redmi Note 7 Pro। সো যারা এই ডিভাইসটি কিনতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা নিজের হাতে দোকানে গিয়ে এই ডিভাইসটি যাচাই করে তারপর কিনবেন। তো এই ছিল MI A3 এর রিভিউ। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। এই ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আজকের ভিডিও নিচ্ছি এখান থেকে, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো এপিসোডে নতুন কোনো গ্যাজেটের রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, এই চ্যানেলের সাথেই থাকবেন। ইটস ইউর হোস্ট নবী জনি, সাইনিং আউট অ্যান্ড পিস।